মানুষকে মানুষ মনে করতে না, গরু ছাগলের মতো থানায় নিয়ে পিটাইতে আর পয়সা উঠাইতা। ঠিক না ঠিক? কোথায় তোদের সেই চাঁদাবাজি? কেন গুলি করেছস মুগ্ধের মুখে? কেন গুলি করেছস সাইদের মুখে? জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? প্রত্যেকটা খুনের বিচার করবেন কে? খুনিরা রক্ত মাখা কাপড়ে উঠবে আর বলবে বেআইয়ে দাম্বিন কুতিলাত, কোন অপরাধের কারণে তারা আমাদেরকে খুন করেছে আল্লাহ তাদের থেকে জানেন। পুলিশেরা যদি বলবে আমরা রাজতন্ত্রের কর্মচারী ছিলাম, গ্রহণযোগ্য হবে না। তোর হাত আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন, বিবেক আল্লাহ দিয়েছেন, কেন তুই হারাম কাজ করলি? ঠিক না ঠিক? হালাল আছে যেখানে আমরা আছি। অনেক ভাইরা এসেছেন, বিশেষ করে আমার ওলামা হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাই আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে আনা গেল না। এখানে অনেক স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিশেষ করে আমার আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ। আপনাদের মধ্যে চাষি বেশি না শ্রমিক বেশি? চাষি বেশি। দেখি হাত তোলেন তো, কয়জন চাষি? আলহামদুলিল্লাহ, আমরাও চাষি, আলহামদুলিল্লাহ বলে। রাসূল বলেছেন কালকে কিয়ামত জানলে একটা গাছ লাগাও। পৃথিবীর প্রথম নবী তিনি কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। আজকে বাংলাদেশের কৃষকরা সবচেয়ে অবহেলিত। এই কৃষকরা যতদিন উন্নত হবে না, বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না। কৃষকরা সবাই কষ্ট করে, মধ্যস্বত্বভোগীরা মধ্য থেকে খায়া ভাগে, কৃষকরা সঠিক দাম পায় না। এই মধ্যস্বত্বভোগীদেরকে শেষ করতে হবে, ঠিক না ঠিক? বৈষম্য শুধু এক জায়গায় নয়, সব জায়গায় বৈষম্য আছে না নাই? এটিএম বুথে যারা চাকরি করে বিভিন্ন ব্যাংকের, সবচেয়ে কম বেতনে দেন, সবচেয়ে কম। 18 ঘন্টা 19 ঘন্টা দায়িত্ব, বেতন 6000। বললাম এত কম কেন? পয়সার মধ্যখানে এক গ্রুপ আছে, এরা সব বেতন খেয়ে যায়। এরা বলে যে এই টাকায় থাকলে থাকো, না থাকলে নাই। ব্যাংকগুলোকে আমি পরামর্শ দিচ্ছি, প্রিয় ব্যাংকাররা, তোমরা মধ্যভোগী যেগুলো আছে এদেরকে বিদায় করো। তোমরা এই শ্রমিকের বেতন মিনিমাম 15,000 করো, মিনিমাম 15,000। একটা অটো চালকও দৈনিক 700-800 কামায়, ঠিক না ঠিক? কেমনে এরা পরিবার চালাবে? দ্বিতীয় ইমামদের বেতন কম না বেশি? ইমামদের চেয়ে কম বেতনে কেউ চাকরি করে না। ইমামদের বেতন বাড়ান মিস্টার ইউনুস। বেশি কিছু তোমার কাছে আসা নাই, কারণ তুমি সারা জীবন অফিসে আদালতে কাটিয়েছো, রাস্তার ভুলা লাগে নাই। আমরা যারা রাস্তায় নেমে নেমে কোরআনের জন্য আন্দোলন করেছি, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি, আমাদের থেকে পরামর্শ নিবা, ঠিক না ঠিক? রক্ত দিয়েছে ডানপন্থীরা, আলুয়া খাবে অন্যরা, অসম্ভব, অসম্ভব। উপদেষ্টার ভিতরে যেগুলো ব্রাহ্মণ আছে, আমরা কোন ব্রাহ্মণা চাই না, কোন নাস্তিক চাই না, ঠিক না ঠিক? মাঝে মধ্যে উল্লুক ঢুকায়। সিনেমার এক শয়তানরে ঢুকেছে কিছুদিন আগে, জনগণের ত্রোপের মুখে সে ভাগছে। কোন চরিত্রহীন আমরা চাই না, আমরা চাই নেককার, ঠিক না ঠিক? এখন আসেন, কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি পড়বেন? রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কত বছর তাফসীর শুনেন এখানে? 12 বছর। ये कागज का कश्ती बारिश का पानी, छोटे से रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন বিশাল কোরআন নিয়ে বসে আছে। কত বিশাল! একটা বাক্য কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা হবে, তবুও তার ব্যাখ্যা সহজ হবে না। সাগরের সব পানি কালি হবে, দুনিয়ার সব গাছ পাতা হবে, কলম হবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগর শেষ হয়ে যাবে, আবার ভরে দেয়া হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। কোরআনের প্রথম সূরা, সওয়াবের দিক থেকেও প্রথম, বরকতের দিক থেকেও প্রথম, পড়ার দিক থেকেও প্রথম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা দৈনিক কমসে কম 50 বার পড়তেন। কয়বার? কথা বলেন কয়বার? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা হুজুররা পড়ে ফু দেয়? পড়ার সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টেন না পায়। টের পেলে তো হুজুরকে পয়সা শেষ। ফুফা দিয়ে যে কিছু নিত কারবার খতম। হুজুরদেরকে দিবেন, ইমামদের পিছনে নামাজ পড়েন, তাদেরকে বকশিশ দিবেন। রাসূল বলতেন আত'আমু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো মুত্তাকি লোকদেরকে খাওয়াও, চোর ছেচররে খাওয়ায়ও না। মুত্তাকিদেরকে খাওয়ালে ওদের সব ইবাদতগুলো আপনার আমলনামায় চলে যাবে। যাকে এক লোকমা খাওয়াবেন 40 দিন তার ইবাদত আপনার আমলনামায় উঠবে। আজকের বিজ্ঞান পরীক্ষা করেছে এক লোকমা খাওয়া মানুষের পেটে 40 দিন থাকে। এই জন্য রাসূল বলতেন যারা এক লোকমা হারাম খায় 40 দিন তাদের ইবাদত কবুল হয় না। আবার বলতেন গণকের কাছে যারা যায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কোন মানুষের সাথে এফেক্টটা শরীরে 40 দিন থাকে। আবার মায়ের পেটে যখন সন্তান আসে 40 দিন পর পর তার পরিবর্তন হয়। ৪৪-এ তার কাছে ফেরেশতা আসে। কয় 40? ৪৪। প্রথম 40-এ থাকে পানি, দ্বিতীয় 40-এ আলাক, তৃতীয় 40-এ মজগা, চতুর্থ 40-এ তিফলা। এই 4টা অঙ্গনে আল্লাহ মানুষকে বড় করে দেয়। 40-এর সাথে আল্লাহর একটা বিশেষ সম্পর্ক আছে না নাই? সব নবীরা নবুয়ত পেয়েছেন কত সালে? কথা বল না কত? 40। কিন্তু নবীরা জন্ম থেকেই নবী, জন্ম থেকেই নবী। অন্যের জন্য যেই শব্দ ব্যবহার করবেন কোন নবীর জন্য সেই শব্দ ব্যবহার করবেন না। যেমন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলেই নবী। ঈসা আলাইহিস সালামকে কোলে করে মরিয়ম পাহাড় থেকে আসলেন। লোকেরা বলছে মরিয়ম ইয়া উখতা হারুন, তুমি হারুনের বোন। হারুন ওনার ভাই থাকতে পারে, অথবা ওনার আত্মীয় থাকতে পারে, অথবা নবী হারুনের সাথে ওনার কোনো সম্পর্ক থাকতে পারে আলাইহিস সালাম। তুমি তো এরকম হওয়ার কথা না, তোমার বাপও ভালো মাও ভালো, তুমি কেন এই সন্তান নিয়ে এসেছো? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রবের জন্য কথা বন্ধ রেখেছি। সাওম মানে কথা, সাওম মানে রোজা, সাওম মানে বিরত থাকা। তিনি ইশারা করলেন শিশুর দিকে। ছোট্ট শিশু দুধ পান করছিল, 3 দিন অথবা 40 দিনের শিশু। তাফসীরের বর্ণনায় এসেছে 3 দিন অথবা 40 দিন। মুখটা বের করেই ঈসা আলাইহিস সালাম বলছেন নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমরাও আব্দুল্লাহ, ঠিক না ঠিক? ওনার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আপনারা কথার উত্তর দিবেন, নাহলে মনোজাত করে চলে যাব। চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা অর্থ কি কেউ জানে না? চুয়াডাঙ্গা অর্থ কি? চুয়াডাঙ্গা অর্থ কি? এই অর্থ কি আবুদা? সুয়া মানে উসু। ও সুয়া মল্লিক, আচ্ছা, এই তো ইতিহাস পেয়ে গেছি। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, এলেম বহস মাল বলতে যা। এলেম যদি আলোচনা করে বেড়ে যায়, ঠিক না ঠিক? আর ব্যবসা যত করবেন সম্পদ তত বাড়বে। আল্লাহ আমাদেরকে এলেম আলোচনা করার তৌফিক দান করেন। চুয়া ডাঙ্গা আপনাদের একটা উঁচু, তবে শহরটা আমার ভালো লেগেছে। রাতে এসেছি তো, নীরব নিথর, মুরগির সাথে এরা ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনাদেরকে তো এত রাত ধরে রেখেছে, এটা তো আমি পছন্দ করলাম না। আপনাদের সবার চোখে এখন ঘুম, ঠিক না? হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ কবুল করুক। আমার ভাই এসেছেন মাযুর, তাও এসেছেন, আল্লাহ তাকে কবুল করুক। এখন বলেন দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস।
দৈনিক 50 বার। কয়বার? 50 বার। ইবনে কাসিরের বর্ণনা, মাগরিবের নামাজের সুন্নতে কখনো কখনো রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার। সেটার এগেইনস্টে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ যখনই তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, জবাবে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কিছুই। কি সুন্দর মিল দিয়ে দিতেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তখন যখন কোনো অভাব ফিল করতেন, কোনো কষ্ট অনুভব করতেন, 3টা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ মাইসেলফ ফ্রম অল ক্যালামিটি। এই 3টা সূরা সব দুঃখ থেকে নিজেকে বাঁচানোর জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। পড়বেন তো? তাবিজ লাগাবেন তো? সৌদি পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। তাবিজ লাগায় সৌদি আরব জানতো, অথবা মিডল ইস্টের কোন এয়ারপোর্টে জানতো। পুলিশরা কি করবে? হাতা, এরকম করে হাতা। আমি প্রথম যখন গেলাম আমাকে হাতাচ্ছে, আমি পুলিশের হাতাইতেছি। আমার আব্বা ছিলেন রাহিমাহুল্লাহ, আব্বা বলে তুই হাতাস কেন? আমি হে হাতাই কেন? বললাম এই পুলিশ কি চাস? তাবিজ। আমি তাবিজ চাই। আমি পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? বললাম যে বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইলাম। পেটে বাঁধে, গলায় বাঁধে, হাতে বাঁধে, ঠিক না ঠিক? কি বাঁধো এগুলো? কোরআন শরীফের সূরা পড়ো, বরকত নাজিল করে দিবেন কে? কোরআন পড়লেই রহমত নাজিল করেন কে? এই যে হাফেজের বাপ। রাসূল বলতেন যারা কোরআন শিখেছে, আত্মস্থ করেছে, ওয়াহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামা, কোরআনের হালালকে হালাল জেনে আমল করেছে, হারামকে হারাম জেনে আমল করেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআনকে সহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ওই ছেলেকে এত পাওয়ার দেয়া হবে, 10 জন মানুষের জন্য সে সুপারিশ করবে। কুল্লুহুম ওয়াজাবাতলাহুমুল নার, প্রত্যেক জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়েছে, এরকম 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের ছেলেকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার বলেন 4th নম্বরে, 3য় নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে কোনটা? সূরা আরো আছে, বলো বলো বলো। না, ফালাক, নাস তো অন্য চ্যাপ্টারে গেল। আসর, হ্যাঁ, আর কাফিরুন, আর জিলজাল, এই 4টা সূরা। যারা বিয়ে করার টাকা নাই, আপনাদের এখানে তো বেশি টাকা লাগে না, যৌতুক ফেলে হয়ে যায়। হ্যাঁ, যৌতুক আছে না? যৌতুক খোর আছে না? তুই যৌতুক খোর না, তুই হলো জিনাকার। মনে রাখবা, যৌতুক যারা দিবে না, ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। বিয়েটা কেমনে হালাল হলো আমার মাথায় ঢুকে না, ঢুকে না আমার মাথায়। একজন নবীও মোহরানা ছাড়া বিয়ের পিড়িতে বসেননি। মোহরানা ক্যাশ দেয়াই হলো ইসলামী শরিয়া। বাকি চালু হলো কোত্থেকে? বাকির নাম কি? বাকির নাম ফাঁকি। রাসূল বলেছেন আংটি দিয়ে হলো মোহরানা দাও। মসজিদে নববীতে তিনি বসা, এক মেয়ে এসে বলছেন জাওয়াইদনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন, তাকিয়ে আছেন নিচের দিকে। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন, ম্যারি মি। রাসূল চুপ করে আছেন। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না করলে? কি খুশি হয়েছে। হ্যাঁ, রাসূল বললেন মোহরানা আছে নাকি? বুখারীর হাদিস, যার মোহরানা আছে, মেয়ে চালানোর যোগ্যতা আছে, সে যেন বিয়ে করে। যার এই যোগ্যতা নাই, সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। আমরা রোজা রেখে যৌবন হেফাজত করব, চোখ হেফাজত করব, সবকিছু হেফাজত করব, ঠিক না ঠিক?
তাহলে প্রথম সূরা ফাতিহা 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে ইন্না আতাইনা, ইযা যুলজিলাতিল আরদু কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই চারটা সূরা যার কাছে আছে তার অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? এবার বলেন 12 নম্বর সূরা কোরআনের কোনটি? সূরা ইউসুফ। ওনারা কয় ভাই? কয় ভাই? 12 ভাই। কয় ভাই? 12 ভাই। তিনি স্বপ্ন দেখলেন 11 ভাই সিজদা করছে, চাঁদ সূর্য সিজদা করছে। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। I dreamt, oh my daddy, 11 stars, sun and moon prostrating me. আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে। চাঁদ সূর্য হলো পিতা, পিতা হলো সূর্য, মা হলো, মা কি? চাঁদ। ফোন ধরো না, রাতে ফোন কম ধরবা। আজকে ফোন ধরার কারণে কানের ক্যান্সার হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে। অ্যান্ড্রয়েড সেট তো 20। এদের মতো দায়িত্বশীলরা যেন ছোট্ট বটম সেট ইউজ করে। এর ইনফরমেশন সব ইহুদিদের কাছে আছে, সব মুশরিকদের কাছে আছে। বাংলাদেশের ডাটা সব তুলে দিয়েছেন তিনি দাদাদের হাতে। সচিবালয়ের 1400 অফিসারের মধ্যে 950 ছিলেন দাদারা। কথা বুঝেন তো? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমার দেশের দুশ্মন আমরাও তাদের দুশ্মন। কেন সাইফুলকে হত্যা করলি? ইসকনের কুত্তাদেরকে ধরো না কেন? ইসকনকে ব্যান করো না কেন? ইউনুস তোমার উপদেষ্টাতে কোন ইসকন ঢুকেছে এদেরকে ফাইন্ড আউট করো। কত বড় সাহস! 99% বাংলাদেশে, মুসলমানদের বাংলাদেশে একটা আল্লাহর ওলি ছেলেকে রাস্তায় শোয়া তারা জবাই করছে। এই ছেলেটাই মন্দির পাহারা দিয়েছে, এই ছেলেটাই হিন্দুদেরকে তাদের পূজা করতে সহযোগিতা করেছে। আমরা ডানপন্থীরাই বাংলাদেশ স্বাধীনতার পরে এই প্রথম তাদেরকে পাহারা দেওয়ার কাজ করেছি, ঠিক না ঠিক? তারা যেই দলকে বেশি সাপোর্ট করতো ওরাও কোনোদিন তাদেরকে পাহারা দেয়নি, বরং তাদের 3 জন লোক মূর্তি ভাঙার জন্য এসেছে। পুলিশ এবং ডানপন্থীরা তাদেরকে ধরেছে, বলেছে তুমি কে? বলছে আমি রঞ্জিত। তুমি কে? সব হিন্দু ধর্মের ছেলে। কেন এসেছো? এটাকে আগুন লাগানোর জন্য এসেছি। কে পাঠিয়েছে? ওই দলের লোকেরা পাঠিয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে, আমরা পূজার বিরুদ্ধে, কিন্তু মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা আছি না নাই? মানুষ হিসেবে তাকে আমরা সাপোর্ট করব। শিরক করেছে, সেটার জবাব সে কার কাছে দিবে? তবে হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শোনো, তোমাদের 7টা কিতাবের একটা কিতাবের মূর্তি পূজার কোনো কথা নাই। যেমন মাকে আগুন দিয়ে পোড়াতে হবে এই কথাও তোমাদের কিতাবে নাই, তোমরা আন্দাজে বানিয়ে নিয়েছো। আন্দাজে বানিয়েছো সব, কোন কিতাবে নাই। বাপ মারা গেলে বাপের মুখে পোড়া আগুন দিতে হবে। মা মারা গেলে যদি কেউ না থাকে মেয়েকে মায়ের মুখে আগুন দিতে হবে। কি জঘন্য! আমার ইসলাম বলেছে মৃত্যু লাশের পাশে জোরে কথাও বলবা না। গরম পানি দিয়ে তাকে ধোয়াবা না, আবার ঠান্ডা পানি দিয়ে ধোয়াবা না। নাতিশীতোষ্ণ বড়ই পাতার পানি দিয়ে তাকে ধোয়াও। কি জানি একটা গান গাইলা, 3 দিন পরে নখ খসে যাবে, 4 দিন পরে চুল। পাইছো কোথায় এগুলো? কোন নবীর চুল খসবে না, কোন নবীর চুলও খসবে না, কোন মুমিনের শরীর বিকৃত হবে না। মুমিনদের জন্য কবর হলো জান্নাতের বাগিচা। রাসূল বলছেন আল কবরু রাউদুম মিন রিয়াদাল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর মুমিনদের জন্য জান্নাতের টুকরা। আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, বেঈমান, তাদের জন্য এটা জাহান্নামের অংশ। জেনারেলাইজ করবা না। 3 দিন পরে চুল খসে যাবে, 4 দিন পরে চুল। কোত্থেকে আনো এগুলো? কবর জায়গা ভালো নয়, কাফেরদের জন্য সেটা হয়। মুমিনদের জন্য মৃত্যুটা হলো উপহার। মৃত্যুটা কি? আমরা প্রতি রাতে মরি, ঠিক না ঠিক?
প্রতি রাতে আমরা দোয়া করি, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি, আপনি যদি দয়া করে জীবন দেন আমি জীবন লাভ করব। ঠিক না ঠিক? সূরা ইউসুফ, ইউসুফ শব্দের অর্থ কি? আহা, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। ইউসুফ অর্থ দুখু মিয়া। অর্থ কি? দুখু মিয়া। বাংলাদেশের একজন কবি ছিলেন, কি নাম? এর ছোটবেলার নাম কি? কি মিয়া? দুখু মিয়া। আরো মিল দেখবেন নাকি? নজরুল 12 বছর জেলখানায় ছিল। কত বছর? 12 বছর। ইউসুফ আলাইহিস সালাম 12 বছরের বেশি জেলখানায় ছিলেন, এক যুগী। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, সূরাটার নাম্বার 12। সূরাটার নাম্বার কত? 12। ইউসুফ আলাইহিস সালামকে বাপ ভালোবাসতেন কেন? বনি ইসরাইলের তিনি প্রথম নবী। বনি ইসরাইলের প্রথম নবী। আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। এদের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র। এই 12টা গোত্রের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল লিডার। তার মধ্যে হেদায়েত প্রাপ্ত গোত্র ছিল ইউসুফ আলাইহিস সালামের গোত্র। ইউসুফ আলাইহিস সালামকে তারা ষড়যন্ত্র করলো, স্বপ্ন ফাঁস হয়ে গেল। আল্লাহ বলেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না। নবীর ভাইরা যদি স্বপ্ন সহ্য করতে না পারে, আপনারা কেমনে মানুষের কাছে স্বপ্ন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বপ্ন কাউকে বলবা না। ভালো বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। স্বপ্ন যার কাছে বলবা, সে যা বলবে তাই এটার ব্যাখ্যা হয়ে যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন স্বপ্ন বললো, জেলখানার ভিতরে 2 জন, একজন বলেছে আমি দেখেছি আমার মাথার উপর খাওয়ার পাখি টুকরিয়ে খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার এই স্বপ্নের রেজাল্ট হলো তুমি এখান থেকে বের হবা, তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। স্বপ্নের তাদবীর শুনে সে বলছে আমি এই স্বপ্ন দেখিনি, মিথ্যা কথা বলছে। কিন্তু ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা কি হয়েছে? ডান হয়ে গেছে। দ্বিতীয় জন স্বপ্ন দেখেছেন আমি ফলের জুস নিংড়াচ্ছি, আসিরু খামরা, আমি ফলের জুস নিংড়াচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি এখান থেকে বের হবা, রাজার দরবারে চাকরি হবে, রাজাকে ফল খাওয়ানোর ব্যবস্থা তোমার জন্য হয়ে যাবে। এই জন্য স্বপ্ন কারো কাছে বলতে নাই। অভিজ্ঞ আলেম ছাড়া বাংলাদেশের স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেল খাটছে। কোন আলেম? কোন আলেম? আরে না, কাজী ইব্রাহিম। হামজা তো জেল খাটছে অন্য কারণে। হামজার মতো নাকি একজন, হামজার এক অনুসারী নাকি তলোয়ার নিয়ে ওনাদেরকে মারতে গেছে। এর আন্দাজে একটা দিল। আল্লাহ আপনি হামজার শরীরটাকে ভালো করে দেন। মামুন অসুস্থ, শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস মামুনকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আমাদের যত দায়ী আছে আপনি সবাইকে সুস্থ করে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না? আমিনের এই অবস্থা কেন? চিৎকার করে বলেন আমিন। আরো জোরে আমিন। এখন আপনাদের গুনাহ সব মাফ। আবু হুরায়রার বর্ণনা, রাসূল বলছেন যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় তার সব গুনাহ মাফ হয়ে যায়। এবার বলেন আমিন। আস্তে আস্তে বলতে বলতে শুধু আস্তে কইতে চাই। আর নামাজও সেটা ভিন্ন জিনিস। ইমাম আবু হানিফা আস্তে বলেছেন, আমরাও আস্তে বলি, কিন্তু সৌদি আরবে আস্তে বলেন না জোরে কেন? ওখানে সবাই জোরে, এই জন্য আমিও জোরে। এখানে সবাই আস্তে, এই জন্য আমিও আস্তে। ইমাম যাবে যেদিকে আমরা যাব সেদিকে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? তবে স্বপ্ন দেখলেই যদি মনে করেন এটা খারাপ, প্রত্যেকের ভিতরে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকের ভিতরে মানদণ্ড দান করেছেন কে? চুরি যে হারাম এটা সবাই জানে, ঠিক না ঠিক? শুধু জানে না বিগত সরকারের নেতাগুলো, শুধু জানে না পুলিশগুলো। জিনা যে হারাম এটা সবাই জানে, ঠিক না ঠিক? মানুষের কাপড় খোলা যে হারাম এটা সবাই জানে। কোন আলেমের কাপড় কে খুলেছিল?
খুলেছিল কে? সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে বেইজ্জতি করেছে তুমি জাতির সামনে তাকে বেইজ্জতি করে দাও। দোয়া কবুল করেছেন কে? আবার একজন বিচারপতি সাইদি সাহেবের ব্যাপারে বলতেন, আমি ফাঁসি দিয়েছি। দিয়েছেন? গেছে পড়ানোর জন্য সিলেট কানাইঘাট। কানাইঘাটের লোকেরা কয় কই যাইরা, এ খালামানিক খালু কই যাইরা, কয় আমারে ফার করিয়া দিলাও, টেকা দাও। টেকা খায়া বুঝাইছে, বুঝায় জায়গাটা হলো হারিস চেয়ারম্যান হারিস চৌধুরী বাড়ির পাশে। হারিস চৌধুরী আল্লাহ তাকে মাফ করে দিক, অনেক বড় কোরবানি দিয়ে গেছেন। যারা কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা মনে করেন না অল্প কয়টা ছেলে বাস আন্দোলন করেছে বলে মাফ পেয়ে গেলাম, না। আন্দোলন শুরু হয়েছে আমাদের আর্মি জেনারেলকে হত্যা করার মাধ্যমে, ঠিক না ঠিক? আন্দোলন শুরু হয়েছে হেফাজতুল আলমকে খুন করার মাধ্যমে, আন্দোলন শুরু হয়েছে ইলিয়াসকে গুম করার মাধ্যমে, চৌধুরী আলমকে গুম করার মাধ্যমে, আন্দোলন শুরু হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমানকে আয়না ঘরে রাখার মাধ্যমে, ব্যারিস্টার আরমানকে আয়না ঘরে রাখার মাধ্যমে। আন্দোলন শুরু হয়েছে জামাতের 5 নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে আমাদের শিশুদের হাতে। যেমন বদরের ময়দানে আবু জাহিলকে শোয়াইছে 2 ছোট্ট শিশু, তরফার 2 সন্তান। বুখারীর হাদিস, মুআজ এবং মুআওয়াজ আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was looking around, I was looking at my companions. আমি বদরের ময়দানে আমার আশেপাশে দেখছিলাম যে আমার আশেপাশে কারা যুদ্ধ করছে। দেখি যে 2 ছেলে, 2টার একটারও মোষ ওঠে নেই। আমার মনটা বড় খারাপ, হায় হায় এই পোলাপান আমার পাশে গে। সাথে সাথে 2 ভাই এসে জিজ্ঞেস করছে, আম্মি আরানা আবু জেহেল। বড় ভাই প্রথম বলল, চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। তিনি বললেন, যা তুই আবু জেহেলকে কি করবি? ছোট ভাই এসে বলছে, চাচা আমাকে দেখিয়ে দেন। 2 ভাই জোর করে ধরল, আবু জেহেলকে দেখিয়ে দেন। কি করবা? শুনেছি নবীকে মক্কায় কষ্ট দিয়েছে, নামাজের সময় মাথায় নাড়ি বুড়ি দিয়েছে, নবীর গায়ে হাত তুলেছে, নবীর দুশমন আল্লাহর দুশমনকে আমরা 2 ভাই বিদায় করে দেব। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ওই যে লম্বা কালের অল্প দাড়িওয়ালা লোকটা, ওটার নাম আবু জেহেল। তিনি বলছেন, বিদ্যুতের গতিতে এই 2 ভাই 11 এবং 13 বছর, কত বয়স? 11 এবং কিভাবে টিকলেন এই 2 ভাই? কি করতেছে? কোন মনোযোগ নাই। হ্যাঁ, এই মাইকেলা কই রে? ওই মাইক, ওই যে সাউন্ড বক্স চলে না বাবা, দেখো তো বেছে বেছে পচা মাইক গুলি আনবা মাহফিলে ইনশাআল্লাহ। শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? হয়েছে? ঠিক হয়েছে? ঠিক হয়নি তো শুনেন কেমনে? হ্যাঁ, ও অসুবিধা নাই তো, বলবো তো। শুনলে আর অসুবিধা কি? শুনলেই হলো। ওই যে একটু মিউজিক কেটে এটা টুনটান দেওয়ার দরকার নাই, শুধু ভালো করে যেন মানুষ শুনতে পারে সেই ব্যবস্থা করে দেন। 2 ভাই ছোট ভাই গিয়ে বলছে, চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন, আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসূল দেয়, আপনি আস্তে দৌড়ে আমারে ফাঁস করে দিয়ে। চাচার কানে কানে বললেন, ছোট্ট মুআজ গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন, আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি। বলছে, আসো 2 জনের কম্পিটিশন হোক। দৌড়াইতে গিয়ে বলছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে। রাসূল তার আগ্রহ দেখে বলল, তুমি জিহাদের মধ্যে শামিল হয়ে গেলা। দ্বিতীয় জন এসে বলছে, ভাই তুই আমার ছোট, তুই কেমনে চান্স পাইলি? কয়, আমি এই পলিসি করেছি। বড় ভাই ছোট ভাইকে বলছে, তুইও রাসূলের কাছে গিয়ে বল আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি। 2 ভাইকে নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। বদরের যুদ্ধ ছিল জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা। বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে? কোথায় যাবে? রাসূল যখন যাচ্ছিলেন, রাসূল বললেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো।
জালেমকে হটানোর জন্য যেই আন্দোলন, সেই আন্দোলনকে পছন্দ করেন কি? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেই। তারপর দুই ছেলে আবু জেহেলকে নাস্তানাবুদ করে দিয়েছে। একই কায়দায় আমাদের 15, 20, 25 বছরের ছেলেরা এই সন্ত্রাসকে ভাগিয়েছে, ঠিক কিনা? মাশাআল্লাহ, এই তো চোখে দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধী যারা, দুটা চোখের জন্য আল্লাহর হাবিব বলেছেন 2টা জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমার এই ভাইকে 2টা জান্নাতের মালিক করে দেন। আর তোমরা যুবকেরা যারা রাস্তায় চরিত্র হেফাজত করবা, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবা না। গার্লরা বয়ফ্রেন্ড, এখন তো এটা নর্মাল হয়ে গেছে। কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে, কয় কে মাই ফ্রেন্ড। আপনারা করেন না এটা? হ্যাঁ, নাই মাইকেলা কই? জনগণ ক্ষেত্রে কিন্তু মাইকের পয়সাও পাবি না। হ্যাঁ, শুনতেছেন? শুনতেছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, ও শব্দ হচ্ছে মাইকে। তো এটা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলে রে মুমিন। আপনারা ছুটি দিবেন? আপনারা ছুটি দিবেন? হ্যাঁ, আমরা চলে যাবো একটু পরে। আমি খুব ভালোবাসি শরীফকে। ইনফ্যাক্ট আরেক শরীফের মাধ্যমে শরীফের সাথে পরিচয়, মধুখালীর শরীফ। এই যে আমার হাতের ঘড়িটা ওর উপহার দেয়, এই যে আমার খাদেমকে একটা দিয়েছে। আমার হাতে ব্র্যান্ডেড ছাড়া ছিল ঘড়ি, আমি ব্র্যান্ডের পরোয়া করি না। আমরা যেটা পড়ি সেটাই ব্র্যান্ড হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জিনিসের দাম না, দাম হলো মানুষের। রাসূল ছেঁড়া স্যান্ডেল পরেছেন, ওটারই দাম হয়ে গেছে বিশ্বব্যাপী। তো সে আমার হাতের ঘড়ি দেখে বলছে, আপনি এই ঘড়ি পড়েন, আমি মানতে পারছি না। সাথে সাথে সিঙ্গাপুর গেল, গিয়ে সেখান থেকে ঘড়ি কিনেছে রাডো কোম্পানি। এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে রাতের বেলায় যাচ্ছিল, ব্রিজে ওঠার আগে দিয়ে গাড়ি মেরে দিয়েছে তাকে। গাড়িতে তার বাচ্চা ছিল, বউ ছিল, ওরা কিছু হয়নি। শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শরীফের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা ছিল, ডোনেশনের জায়গা ছিল আমাদের প্রিয় শরীফের শাশুড়ি, একজন অত্যন্ত বিদগ্ধ নারী, যিনি লক্ষ লক্ষ মানুষকে অনুদান দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন শরীফকে মাফ করে দেয়। এই শরীফকে যেন জনগণের নেতা আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। আমি তার মধ্যে বিনয় দেখেছি। নেতারা বিনয় যদি না থাকে, এরা মানুষের গলায় ছুরি লাগাবে, ঠিক না বেঠি? এরা মানুষ থেকে চাঁদাবাজি করবে। আল্লাহ যেন শরীফকে ইসলামের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেয়। নিজের সবচেয়ে বড় অ্যাসেটটা তিনি মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, এরকম নেতাই দরকার। আল্লাহ কবুল করুন। নিজের জন্য কিছু না, আপনাদের এখানে সবচেয়ে বড় হোটেলটার মালিক কে? মালিক কে? মালিক। ওটার পুরা ইনকামটা একটা এতিমখানাকে অক্ষ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম লোক দরকার, ঠিক না ঠিক? সূরা ইউসুফ আমরা পড়বো, এটা মাক্কি সূরা। চরিত্র গঠনের জন্য এর চেয়ে বড় সূরা আর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। তিনি ছিলেন সুন্দরের রাজা, আর সুন্দরের সম্রাট ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন, যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি
নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সূরা ইউসুফ শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম রা। এই তিনটা অক্ষর পড়লে কত নেকি হবে? 30 নেকি। 30 নেকি মানে 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কষ্ট হচ্ছে? না হ্যাঁ না, রাজশাহী যেতে হবে। আমিও রাজশাহী থেকে আসছি আজকে। আমি আসছি, ভাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদ করতে রাজি আছেন? শহীদ হতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। এটা কি? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা যারা কিছু কিছু উঠছেন, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আপনারা বেয়াদবি করছেন। আপনারা যারা বিনা শরীয়তের কারণে উঠছেন, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায় মাসখানেক। বদদোয়া দিয়ে যাবো, উঠার রেজাল্ট পেয়ে যাবো। কোরআনে তো ঠান্ডা কিতাব না। কোরআন পড়া হলে সেখানে চুপ করে বসে থাকতে হয়। কার হুকুম? ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এটা এতিমখানার উদ্যোগে একটা প্রোগ্রাম উঠেছে, 56,510 টাকা আপনারা দিয়েছেন। এতিম কয়জন? এই তোমাদের এতিম কয়জন? কয়জন? 22 জন। 22 জন এতিম 22 জন নিয়ে নেন, ওদের দায়িত্ব কমে যাক। 22 জন এতিমকে 22 জন খাওয়াবেন। রেজাল্ট হলো, রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল ছিলেন এতিম। রাসূলের চেয়ে বড় এতিম কোন নবী নাই, ঠিক তবে ঠিক। রাসূলকে এতিম বলে অ্যাড্রেস করেছেন কে? কোন নবীকে আল্লাহ এতিম বলেন নাই। রাসূলকে বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله لا إله إلا الله। আল্লাহ কবুল করো। এই শরীফদের নেত্রী কোন মামলায় অ্যারেস্ট ছিল? এতিমের টাকা কে খাইছে? হ্যাঁ, কে খাইছে? তো খাইলে 2 কোটি টাকা 8 কোটি হলো কেন? একটু বুঝায় দাও না। কাকে বলবা দুঃখের কথা? টাকা ছিল কয় কোটি, হয়েছে কয় কোটি? তো খাইলে এটা বাড়লো কেমনে? পেটের ভিতর থেকে বাড়ছে নাকি? সব আজগবি। আল্লামা সাইদির ব্যাপারে বিচার দিল, তিনি নাকি জিনা করছে। মাইয়াকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর এখন। তাজুল বলল আমি যারা করব। মাননীয় বিচারক জাস্টিস সাহেব শামসুদ্দিন মানিককার মতো চোখ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছো তারা আল্লাহ ছায়া থাকবা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নাই আসামির কাঠ গলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। জিজ্ঞেস করেছে তাজুল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? সাইদি। দেখতে কেমন? আলকাতরা। মা
সাইদি ছিলেন চাঁদের মতো সুন্দর, ঠিক না ঠিক? বলেছে মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 71-এর ঘটনা। মেয়ের জন্ম কবে? 75। সব আজগুবি, সব গাইবি। তাজুল বলল মিস্টার বিচারপতি দেখেন, ওই বিচারপতি শয়তান বলল তাজুলকে উঠিয়ে নিয়ে পিটাও। একই আচরণ নমরুদের সাথে করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদরা করলো, ঠিক না ঠিক? সব মূর্তি তিনি ভেঙেছেন, ঘরের মূর্তি। নমরুদ এসে জিজ্ঞেস করলো মান ফাআলা হাদা বিআলিহাতিনা, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ কে করেছে? তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। তিনি বলেন নাই বাল ফাআলা কাবীরুহুম, তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। নিচের দিকে খেয়াল করেছেন, কিন্তু ওরা মনে করেছে ঘুম আসতেছে। এই যে দেখেন আমাদের প্রধান অতিথি, আমিও ঘুমিয়ে পড়বো, কিন্তু শরীফ আমাকে প্রেরণা দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাশে যদি কোনো রুগী থাকে, ওর পাশে থাকলে আপনি কি হবেন? রুগী। কিন্তু মোড়া মানুষের পাশে চিকন আলী থাকলে জীবনে মোড়া হয় না, ভালোটা ট্রান্সফার হয় না। আপনি কোন ড্রাইভারের পাশে এরকম ঘুমানা একজন বসায় দিবেন, ড্রাইভার কতক্ষণ পরে গাড়ি নিয়ে গেছে খেতে। আমারও ঘুম আসতেছে, কিন্তু আপনাদের ঘুম আসতেছে তো, এই জন্য রাতে এটা করবেন না। আপনাদের মাথা এখন রিসিভ করছে না, এই জন্য আমি হাসির ছলে কথাগুলো দিচ্ছি। মাথা রিসিভ করে না আসার পর থেকে এগুলো লিখে নেন। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, আর বিজ্ঞান ছিল রাসূলের ছাত্র সাল্লাল্লাহু। আসার পরেই ঘুমিয়ে পড়বেন, শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। রাসূল আসার পরে ঘুমিয়ে পড়তেন। আজকের বিজ্ঞান বলছে ব্রেনে একটা রস আসার পরে সাপ্লাই হয়, বাতি সব নিভিয়ে দিবেন। হাদিস, সব বাতি নিভিয়ে দিবেন, সব পাত্রগুলো ঢেকে রাখবেন, কাপড় এক অংশ দিয়ে বিছনাটা ছাড়বেন, আর ঘরের দরজাটা কিরকম করবেন? বন্ধ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পর পরে ঘুমাতেন। এখন বিজ্ঞান বলছে ব্রেনে যখন ওই রসটা বের হয়, সব জার্মের, সব ক্যান্সারের জার্মগুলো ওই রসটা মেরে ফেলে। এই জন্য এসার পর পরে যারা ঘুমায় তাদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার বেশি না কম? শহরে সবচেয়ে বেশি ক্যান্সার কোন দেশে? বাংলাদেশে। বলো আল্লাহ তবে হেদায়েত করুন। আন্দাজে কেউ দিচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। লাইট যেখানে যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি কখনো খাওয়ার চেষ্টা করবেন না। খাওয়ার চেষ্টা করবেন আপনার টিউবওয়েল থেকে, পুকুর থেকে। এগুলো আল্লাহ নিজ থেকে তুলে দেয়। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য উৎকিরণ করে দেয়? নিচের পানি যেটা মানুষের যেই ডিফিসিয়েন্সি, অভাব, সেই অভাবটা আল্লাহ পানির মধ্যে পূরণ করে দেয়। যেখানে পানিতে আয়রন বেশি, সেখানে লোকদের শরীরে আয়রন কম। এই জন্য পানির ভিতরে আয়রন দিয়ে শরীরটাকে ভালো রেখে দেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি লিখেছে? মরিতে চাহি না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভাবো। আমি সুন্দর ভুবনে মরতে চাই না। আল্লাহ যে সুন্দর করলেন আল্লাহর খবর নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? এই জন্য মায়েরা কখনো চোখের ভুরু চাপবেন না, উল্টার আল্লাহ লানত। পুরুষেরা কখনো দাঁড়িয়ে পেশাব করবা না, একান্ত জরুরি ছাড়া। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। জায়গাটা ছিল খুব নোংরা। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ চারিদিকে সুবিধা আছে না নাই? আমাদের গণ টয়লেট যেখানে খুশি করতে পারি।
আমাদের ছেলেরা মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? আপনাদের এই এলাকায় করে নাই। ছেলেরা যে কত জ্ঞানী, কয় জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল, ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। মূর্তি বানালেই কারো মর্যাদা বাড়ে না, বরং তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? কেন বাপের জন্য এত মূর্তি বানিয়েছিলি? এই মূর্তি না বানিয়ে সেই টাকা দিয়ে যদি এতিমদেরকে পালতি, তোর বাপের কবর জান্নাতের নূরে ভরপুর হয়ে। 22 জন এতিমের দায়িত্ব আমরা 22 জন নিব। দেখি, আমি একটু হাত উঠাতে চাই, হাত দেখতে চাই, 22টা হাত। কষ্ট হয়ে যাবে আপনাদের। পয়সা লাকি আছে এখান থেকে। আপনারা সব শরীফের দিকে তাকান। হ্যাঁ, আমাদের প্রিয় মেহমান দিবেন ইনশাআল্লাহ। আসলে এতিমখানাগুলো আপনাদের দ্বারাই চলে। আমার এতিমখানা ছিল, আগুন দিছে, পোড়াইছে, মাটি কেটে নিয়ে গেছে, তারপরে আবার আল্লাহ এটাকে সংস্কার করেছেন। আমরা এতিমের দায়িত্ব নেব। একজন হাত তোলেন। এক মাসে কত খরচ হয় এতিমের পিছনে? কই এই আলামিন বলো। 2000 টাকা মাত্র। আহারে, আমার প্রিয় মেহমান নিয়ে গেছেন আগে, আলহামদুলিল্লাহ। আপনিও নিবেন একজন, আমার বাবাজি একজন নিবেন। দেখি দেখি একটু নেন, লাভ হবে কি জানেন তো? এই এতিম আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা স্বপ্ন কারো কাছে বলবো না। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয়, বাম দিকে থুতু ফেলবেন 3 বার, আর নাচ পালা করে শরীর ফু দিবেন, আর কাউকে বলবেন না। আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ করবেন। কি করবেন? আর